আপনারা জানেন যে 1999 সালে এই জিয়া রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লাভ করে এবং এটা সম্পূর্ণ একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন এবং এইভাবেই আমরা কাজ করে আসতেছিলাম 1991 আপনারা আমরা জানেন আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিতে আমাদের তখন প্রকল্প ছিল 13টা। তার মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দারিদ্র বিমোচন কর্মসূচি ছিল, তারপরে আপনাদের আমরা বন্যার সময় কাজ করছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে আমরা অংশগ্রহণ করছি, মানে মোট কথা সেবামূলক কার্যক্রমে আমরা চাই। কিন্তু এবং আমাদের যে প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, এই সংগঠনের যে প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের অমানসিক নির্যাতন করা হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়েছিল, যার প্রতিবাদে আমরা কিন্তু একসময় যদিও আমরা বনজানের আগ পর্যন্ত খুব একটা প্রচার বিমুখ ছিলাম না, কিন্তু বনজানের পরে আমরা প্রচারে এসে বসলাম, কিছু কিছু প্রচারে অংশগ্রহণ করছিলাম। আমরা সবসময় একটা সেবামূলক কাজ করে অরাজনৈতিক সেবামূলক কাজ করে যাচ্ছিলাম। আমরা জানেন এর মধ্যে যে বিভিন্ন সময় বন্যা হয়েছে, করোনা হয়েছে, বিভিন্ন সময় আমরা সেখানেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব আগেও আমাদের যখনই যারা আহত স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচার অবৈধভাবে যারা আহত নিহত হতো তাদেরকে আমরা আমাদের রিহ্যাবিলিটেশন কমিটি ছিল, সেই রিহ্যাবিলিটেশন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করতাম। যখন জাতীয় পর্যায়ে সবাই মোটামুটি সব সংগঠন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো এবং আমাদের জুলাই বিপ্লবের আন্দোলন শুরু, তখন কিন্তু আমরাও কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়েছি। আমি নিজে 13-14 তারিখে যখন এই ছাত্রদেরকে মারা হলো, তখন কিন্তু আমি ঢাকা মেডিকেলে গেছিলাম দেখতে, এবং আমি পাশাপাশি ইসলামী হাসপাতালে রোগী দেখতে গেছিলাম। আমি যখন ফিরে আসতেছি তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করলেন যে ডাক্তার সাহেব আপনি সাহায্য করেন কিন্তু আপনি চিনে এসেন না। আমি বলতে ভাই কেন? বলে না এই রাজনীতি যেহেতু চলতেছে ছাত্রদের, আমরা সবাই এটা পিছনে আসি, কিন্তু এটাকে রাজনৈতিক মোড় যদি না দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখেন। আমি তারপর থেকে যাই না, কিন্তু আমরা যেরকম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পানি দেওয়া, খাওয়া দাওয়া, এই দেওয়া, এইগুলো আমরা করে গেছি। এবং যত রকম চিকিৎসা যেখানে আহত হয়েছে আমরা আমাদের টিম সেখানে গেছে, যে আহত হয়েছে হয়তো সেটাকে আমরা প্রচারে আনিনি, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নির্দেশ দিয়েছে আপনারা ফাউন্ডেশন বলেন বা বিএনপি বলেন কোনো প্রচার দেয়। এবং আমার জানা মতে উনি সবকিছু কিন্তু তদারকি করতেছিলেন, প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু তদারকি করতেছিলেন, কোথায় কি হবে না হবে, কোথায় একজন আহত হলে উনি ফোন করে আমাদের এখানে আছে, কাকুন আছে এখানে, আচ্ছা কাকুতে ওনাকে ফোন করে বলতেন যে আপনারা যান। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা এবার এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি।